ঘাটালে শুরু হলো পিঠেপুলি উৎসব। ঘাটালের পুষ্প মেলায় প্রতি বছরই পিঠেপুলি উৎসব হয়ে থাকে। আজকেও মেলার শেষ দিনে অর্থাৎ 14 দিনে পিঠেপুলি উৎসব দেখতে পাচ্ছেন। একেবারে উপসে পড়া ভিড়, প্রচুর মানুষ একটু পিঠে খাওয়ার জন্য পিঠেপুলির যে টেবিলগুলো রয়েছে সেই পিঠেপুলির টেবিলের কাছে একদম বলা যেতে পারে হামলে পড়েছে এবং অনেকগুলি স্টল আছে দেখতেই পাচ্ছেন। আপনার নাম? মিতা সামন্ত। গত বছর এসেছিলেন? হ্যাঁ, গত বছর এসেছিলাম। এবছর আমার কম্বো প্যাক আছে, যেটাই হচ্ছে আপনার ক্ষীর পাটিসাপটা আছে, পুরভরা ইডলি, বান ধোসা। এটা একটা নতুন আইটেম, বান ধোসা। ঠিক আছে, এটা পুরোটাই হচ্ছে আপনার 150 টাকা। মালপোয়া আছে 2 রকম, এটা কাঁকড়া পিঠে আছে, একটা হচ্ছে ঝাল, একটা মিষ্টি। আপনারা আছে? একটাই। দুধের সেদ্ধ, সরু চাকলি আর পাটিসাপটা শেষ হয়ে গেছে, গুড়পিটাও শেষ হয়ে গেছে। পাটিসাপটা শেষ হয়ে গেছে, সরু পিঠা 3টি রয়েছে, দুধের সেদ্ধ পিঠা একটু আছে, গুড়পিঠা করেছিলাম, শেষ হয়ে গেছে। হ্যাঁ, প্রথম 8 বছর এসেছিলাম, এবছর 2বার হলো। 2 বছর না, দেখতে পাচ্ছেন, বলা যেতে পারে একদম পা রাখা যাচ্ছে না। আমরা আমাদের এখনকার নিবেদন সঙ্গীতের আসন। ঘাটালের পুষ্পমেলা আজ 4র্থ দিন অর্থাৎ শেষ দিনে এই পিঠেপুলি উৎসবকে ঘিরে একদম বিপুল উৎসাহ এখানকার আগত দর্শকদের মধ্যে দেখতেই পাচ্ছেন। আমার নাম বিজয়া পাল। আমি নিয়ে আসিনি, কাকিমা নিয়ে এসেছি। কাকিমা কাঁকড়া পিঠে নিয়ে এসেছিলাম, বিউলির ডালের রসবড়া নিয়ে এসেছিলাম, রসবড়া নিয়ে এসেছি, সরু চাকলি নিয়ে এসেছি, আর কি ছিল, আর ভ্যানিলা ফ্রুট কেক ছিল, এগলেস নলেন গুড়ের কেক ছিল। হ্যাঁ, তারপরে তো সব শেষ। না, বলার নেই। এটা মালপোয়া দিদি, এটা 15। এটা কি? এটা বলুন। ও সরি, আমার ছিল গীত গোবিন্দ, গীতকুমারী আর হারানো সুর। নামগুলো একটু অন্য, কিন্তু ভীষণ অনেক পুরোনো দিনের পিঠেগুলো। আর ওটা ছিল যেটা মেন পুরোনো ছিল, চিড়ের একটা পিঠে ছিল, চিড়ে ভাজাকে গুঁড়ো করে। গীতকুমারী এইটা, এর মধ্যে নলেল, এইটা এর মধ্যে এইটা, হ্যাঁ, এর মধ্যে নলেল গুড়ের সন্দেশ আছে, নারকেল কোড়া আছে, ক্ষীর আছে, কাজু বাদাম গুঁড়ো আছে, আর নলেল গুড় দিয়ে ভালো করে ওটা মানে ভাজ করে আর ঘি দিয়ে ভাজা। না, গত বছর, আগের বছর এসেছিলাম। ভালো।
আমার ছিল চিংড়ি পিঠে আর ক্ষীর মাধুরী পিঠে, গোকুল পিঠে। হ্যাঁ, সব শেষ হয়ে গেছে। মহুয়া চ্যাটার্জি, এই কাঁটালি বাড়ি। কত নম্বর ওয়ার্ডে? 16 নম্বর ওয়ার্ডে বাড়ি। বাইক নিচে ধর। হ্যাঁ হ্যাঁ, এখানে আজকে পিঠে আছে, গুড় পিঠের মধ্যে পোস্তর আছে, নারকেলের আছে, বাঁধাকপি আছে, ফুলকপি আছে। বাস। হ্যাঁ, খুব ভালো হচ্ছে, খুব মজা হচ্ছে। রুমকি মাইতি। হ্যাঁ, ও আমার সঙ্গেই আছে। আমাদের কাছে পাটিসাপটা ছিল, সরু চাকরি আছে এখনো। পাটিসাপটা বিক্রি হয়ে গেছে, সরু চাকরি এখনো রয়েছে। পাটিসাপটা আপাতত শেষ হয়ে গেছে। কত করে? পাটিসাপটা ছিল 20 টাকা করে আর সরু চাকরি 10 করে। হ্যাঁ, গত বছর ছিলাম আমরা প্রায় প্রত্যেক বছর। আমার নাম মরিণীতা মুখার্জি, উনি রুমা জানা, উনি অমিতা মুখার্জি আর উনি সম্পূর্ণা জানা। ঠিক আছে, থ্যাংক ইউ। কি পিঠে নিয়ে এসছেন? মুগসাউলি পিঠে। কত করে? 320। কি নাম আপনার? আমার নাম রীতা চক্রবর্তী। পিঠে কিনেছো? হ্যাঁ, কি কিনেছো? এইখানে ফুলকপির পিঠে আছে আর হচ্ছে বাঁধাকপির পিঠে আছে। ও, কেমন লাগছে? হেভি খেতে। গত বছর খেয়েছিলে? হ্যাঁ। কি নাম? অনুষ্কা জানা, বাড়ি? ঘাটাল পুষ্পাতা। পিঠে খেয়েছো? না, পিঠে তো খাওয়া হয়নি। হ্যাঁ, লাইভ আছে।
এসেছেন? হ্যাঁ, কি কি আছে? এই প্রদর্শনীতে মেনলি আমাদের শিল্পভূমি স্টুডেন্টসদের এবং আমার নিজের কিছু হাতের কাজ, শিল্পভূমি শিক্ষিকাদের কিছু নিজেদের কাজ, এই সব কিছু নিয়ে একটা হস্তশিল্প প্রদর্শনী চলছে। এখানে কি প্রথম বছর করছেন? এখানে প্রথম বছর করছি। কেমন সাড়া পাচ্ছেন? কেমন সারা পাচ্ছি বলতে পুরো মেলার মধ্যে আমার মনে হয় এই স্টলটি যথেষ্ট দৃষ্টি আকর্ষণ করছে। সমস্ত মানুষদের ভালো লাগছে, বেশ সাজানো গোছানোর চেষ্টা করেছি, এই আর কি। শিল্প বিক্রি হয়েছে কিছু? বিক্রি অনেকেই চাইছেন, বিক্রি হয়েছে, কিন্তু বেশিরভাগই যেহেতু স্টুডেন্টসদের কাজ, তারা বিশেষ কিছু আগ্রহী নয়। এবার আমি একটু চেষ্টা করছি যে বিক্রি করতে, ওদেরও বোঝালাম। যে সুচরিতা ঘোষ। প্রতিষ্ঠানের নাম? শিল্পভূমি ঘাটাল আর্ট একাডেমি। আমি শিল্পভূমির প্রিন্সিপাল।